জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া সমাধান জেনে নেব। এক মাকে শ্রী শ্রী আচার্যদেব এই সমাধান দিয়েছেন, বৌমার অত্যাচারে পরিবারে অশান্তি। আচার্যদেব কি সমাধান দিলেন জেনে নেব ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রত্যেকে জানতে পারেন। যাদের এরকম সমস্যা পরিবারে যদি থাকে, ওনারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন, সমাধান পেয়ে যাবেন। এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আপনারা এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিদিন ইষ্ট প্রসঙ্গ যদি পেতে চান, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি ইষ্ট প্রসঙ্গ দেখতে পারেন। নদিয়ার পলাশী থেকে এসেছেন এক বৃদ্ধা মা। বৌমার অত্যাচারে অশান্তির জন্য থাকতে পারছেন না। সমাধানের আশায় কাতর প্রার্থনা জানালেন দেওঘরে এসে আচার্যদেবের নিকট। শ্রী শ্রী আচার্যদেব বললেন, বাড়িটা কার নামে? ওই মা বললেন, আজ্ঞে আমার স্বামীর নামে। আচার্যদেব বললেন, স্বামীকে বলতে হয়, তুমি বাড়িটা আমার নামে করে দাও, কারণ এটাতে ওনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে, অন্তত যে কটা দিন উনি বেঁচে আছেন। নচেত পরে ভবিষ্যতে আরও বিড়ম্বনা আসতে পারে। স্বামী যদি স্বপক্ষে থাকে তাহলে বাড়ি ওনার নামে করতেই পারেন। তুমি তোমার নিজের অন্যের নিজের জীবনে চালাবে। বৌমার সাথে মতের মিল না হলে তাকে স্বাধীনতা দাও, থাক সে তার মতন। তুমি তোমার অন্যে তোমার জীবন অতিবাহিত করো। সৎসঙ্গে যাও, দীক্ষাপত্রের কাজে যুক্ত হও, 4-5টা লোকের সাথে মেলামেশার মধ্য দিয়ে সামাজিক পরিচয়টাকে বৃদ্ধি করো। তাহলেই দেখবে তোমার ব্যক্তিত্বের একটা পরিবর্তন হচ্ছে। তখনই এই পারিবারিক সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে।